আজান তাই কাঁদে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি শুনিয়া আজান তাই কাঁদে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি সবাই তো একরকম না সবাই তো একরকম না কেউ কেউ করে অন্যের কি বলতে জানি কি দেখ করে লাগে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি কি দেখ করে লাগে মারামারি যখন মনে চায় চলে যায় পীরের দরগায় রাস্তার মধ্যে তারা করে ফকিরি তার যখন মনে চায় চলে যায় পীরের দরগায় রাস্তার মধ্যে তারা করে ফকিরি এবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে ভুটান কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে সেবন করি কি দেখ করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি কি দেখ করে লাগছে মারামারি মসজিদের মাদ্রাসায় আল্লাহ নামে সাহায্য দেয় আল্লাহ কি অসহায় তুমি ভিখারি মসজিদের মাদ্রাসায় আল্লাহ নামে সাহায্য দেয় আল্লাহ কি অসহায় তিনি ভিখারি শিক্ষা কেউ পাইল না ভিক্ষা শিক্ষা কেউ পাইল না ভিক্ষা উপার্জন করো তোমরা পরিশ্রম করি করে লাগছে মাথায় রবি আল্লাহ কেমন করি করে লাগছে মারামারি আল্লাহ তুমি এমন তোমার ইচ্ছাই সবে হয় এই সব দেখছি তোমার কারিগরি আল্লাহ তুমি এমন তোমার ইচ্ছাই সবে হয় এই সব দেখছি তোমার কারিগরি এই বই মোহাম্মদ স্যার দেখে এই সব ইচ্ছায় এই বই মোহাম্মদ স্যার দেখে এই সব বিচার মন করে হাহাকার কি যে করি কি যে করে লাগছে তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি কি যে করে লাগছে তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি কি যে করে লাগছে মসজিদে দিচ্ছে সামনে মনের গোপন মসজিদে দিচ্ছে সামনে মনের দোকান মন করে আনতাম কি যে করি কি যে করে লাগছে কেমন করি কি যে করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি কি যে করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি ওই দিবে করে লাগছে মারামারি ধন্যবাদ। আমাদের মাঝে মুসলিম উদ্দিন মাতব্বর 200 টাকা দিয়ে কবির ভাইকে দোয়া করলেন। আমি অধম এবার হোসেন 500 টাকা দিয়ে দোয়া করলাম। আমাদের মান্নান ভাই মান্নানও 100 টাকা দিয়ে শিল্পীকে উৎসব বানাই দিল। ধন্যবাদ।
পাঁচু বাবার এক পাগল, সেও 200 টাকা দিয়ে দোয়া করলেন। ফজলু মামা বন্ধুখিন, সেও 200 টাকা দিয়ে শিল্পীকে দোয়া করলেন। আমাদের সানোয়ার, সেও 200 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের মাঝে রমিজউদ্দিন ভাই, সেও 100 টাকা দিয়ে শিল্পীকে দোয়া করলেন। ধন্যবাদ। আমার গান শুনে যারা টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সকলের কাছে আমার প্রেমময় ভক্তি এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে টাকা পয়সাটা বড় বিষয় না, তার সবচাইতে বড় বিষয় হলো শিল্পীদের ইজ্জত, সম্মান, উৎসাহ আপনাদের দেওয়ার মতো ক্ষমতা, শক্তি, সাহস আছে। সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো, এই যে রিভাব যে ডিলে হইতেছে। হ্যালো, ডিলে কাটটা দেন। হ্যালো 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 হ্যালো, এবার বাড়ান আপনি হাই হাই কাটেন, হাই কেটে লো দেন। হ্যালো হ্যালো, লেভেল একটু বাড়ান। হ্যালো হ্যালো, নাই তো এটা বন্ধ, চালু দিতে হইব। বন্ধ করে বাড়াই দেন, বন্ধটা বাড়াইলে পারবো। কই ও এটা কি লেগে চেঞ্জ করলেন? কম দেখি মাইক্রোফোনটা। এটা পারলাম। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, কি একটা মাইক্রোফোন লাগে। এই লোপার দেন। আস্তে আস্তে ভাই, আগের সাউন্ডটা দেন ভাই, আগের সাউন্ডটা দেন। আপনি কি লিগে লাললেন কোন? ব্যালেন্স করে লইছি, লাগান দরকার আছে। দোলটা দোলের লোপার দেন। এইটাইছে, এইটা হয় না। মনিটর দেন। হ্যালো হ্যালো, শীষ মারে গে ভাই, আসেন।
বাসিওয়ালা কি বাজালি ক জিজ্ঞেস বাসি বাসি কি বাজাইলি রে থাক থাক হ্যালো হ্যালো একটু বাড়বে সাউন্ড খুব ভালো সাউন্ড হ্যালো হ্যাঁ হ্যাঁ আই হ্যাঁ ডাক দিয়ে উঠছে ডাক দিয়ে উঠছে আমাদের আজান এবং নামাজের বিরতির পর পালা শুরু হয়ে গেছে। আজকের পালা হলো যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতেন না, যিনি আপনার নবী, আমার নবী, গাছের নবী, মাছের নবী, সারা জাহানের নবী, আমার আল্লাহর নবী। তিনি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীর জীবনী এবং মেরাজ সম্পর্কে আলাপ আলোচনা আমরা করব। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার প্রিয় গায়ক আমাদের রবি সরকার, তিনি চমৎকার করে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটি সুন্দর একটি গান করলেন। গান করে আমাকে একটি প্রশ্ন করলেন। প্রশ্ন হলো, দয়াল নবী যখন বোরাকে চলে যায়, প্রথম আসমানে কান্নার শব্দ শুনলেন। বোরাক থামাইলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদো কেন? সে একটা কাগজ আমার নবীর হাতে দিয়ে বলল, এই কারণে কাঁদি। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান কাগজ ধরাই দিল। এখন কারা কাগজ ধরাইল? কাগজে লেখা ছিল কি? এই প্রশ্ন। কাগজটা তো খুঁজে পাইনি এখন পর্যন্ত। হ্যালো এবার এটা পারো কাগজটা হারিয়ে গেছে, ভালো খুঁজে পাইনি। জবাব দিতে হবে। আগে ভুল করেন কাগজ কি লেখা আছে? 7 দিনের প্রশ্ন ওরা একদিনই জিজ্ঞেস। হ্যাঁ তা অনেক
ডাইরেক্ট সামনে বাড়ায় জিজ্ঞেস করছে। আচ্ছা চালা আমি এখন বোরাকে যদি চড়ার ঘটনা বলি তাহলে আগের যে ঘটনা এটা পিছনে পড়ে যায় না। তা আমার ভাই যেখান থেকে মনে চাই জিজ্ঞেস করুক, আমার সমস্যা নাই, আমি আমার ভাবে শুরু করি। আমার কথায় ভাষায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আপনারা জ্ঞানী গণিত মানুষ, আল্লাহ হস্তে ক্ষমা করবেন। হ্যালো হ্যালো, একটু কম বেটি নেই না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যালো জিবরাইল কয় রাসূলুল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ, ওদি কইরা মেরাজে চলো চলো ওদি কইরা মেরাজে চলো। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম প্রচার করার জন্য তায়েফ নগরে যায়, তায়েফবাসীরা এত অত্যাচার আমার নবীর উপরে করেছিল, পাথরের আঘাত করেছিল, পাথর হাতে নিয়ে নবীর গায়ের উপরে আঘাত করেছিল। সেই আঘাতে রক্ত, মাথা থেকে রক্ত, সারা শরীর জর্জরিত হয়ে গেছে। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আদেশ করেন, একটু হুকুম করেন, আমি তায়েফ শহরটা ধ্বংস করে দিব। দুই পাহাড়ের মাঝে রেখে আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। নবী বলে, না আল্লাহ, ওরা বুঝতে পারে নাই, ওরা চিনতে পারে নাই, আপনি আল্লাহ ওদের ক্ষমা করে দেন। আমার নবী, আমার আল্লাহ যত ক্ষমা করতে পারে, আমরা নবীর উম্মত হয়ে, আমরা আল্লাহর বান্দা হয়ে তত পাপও করতে পারি না। তাই আমি যতটুকু সম্ভব, আমি তো আপনারা এখানে যারা আছেন ছোট, সবাই তো জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক কিছু জানেন বুঝেন, আপনাদের মতো এত কিছু আমি জানি না। তারপরেও যতটুকু সম্ভব আমি আমার কথাই বলার চেষ্টা করব। সেই তায়েফবাসীর আঘাতে জর্জরিত হয়ে যখন উম্মে হানির ঘরে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা নিলেন, উম্মে হানির সাথে আমার দয়াল নবীর সম্পর্ক ছিল তিনটা। চাস্তো বোন, ওটা কি চালু? আবার হলো জিয়ারি, আবার হলো ভক্ত। সেখানে যখন নিদ্রা যাপন করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, তুমি এই মুহূর্তে চলে যাও আমার বন্ধুর কাছে, গিয়ে সুসংবাদ দিয়ে আসো, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম যখন ঘরে আসলেন, এসে দেখে আমার দয়াল নবী যাক না, ওনার ঘুমে ওনার চাদর একটি গায়ে দেওয়া। জিবরাইল বলেন মনে মনে, আমি যদি দয়াল নবীকে ডাক দিই আমার গুনাহ হয়ে যাবে। তখন সে একটা বিড়ালের রূপ ধরলো, কারণ বিড়ালের জিহ্বা এত নরম, অনেক নরম বস্তু হলো বিড়ালের জিহ্বা। সেই জিহ্বা দিয়ে যখন আমার দয়াল নবীর পায়ের মধ্যে একটু পায়ের মধ্যে লাগাইলেন, তার পবিত্র পায়ের মধ্যে, সাথে সাথে গরম পেয়ে আমার দয়াল নবী উঠে বসলেন। বসে দেখে জিবরাইল, আর জিবরাইল আলাইহিস সালাম তিনি সুসংবাদ পাঠাইলেন। সেখান থেকে আমার এই গান। জিবরাইল কয় রাসূলুল্লাহ খবর পাঠাইলেন আল্লাহ, ওদি কইরা মেরাজে চলো চলো ওদি কইরা মেরাজে
গেল এই সৃষ্টির পানি সকলে শুকাইল ও শেষে পাতুরিয়া রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া পাতুরিয়া রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া বাইতুল মামুনে
যখন হুজুর বাইরে গেল লক্ষ পুরাণ দেখতে পাইল ভাবুক লোকে তার লক্ষ্যের পুরাণ পায় নবী মুস্তাফা ভাবুক লোকে তার লক্ষ্যের পুরাণ পায় নবী মুস্তাফা ভাবুক লোকে তার আইরে যখন নবী বাইরে গেল লক্ষ পুরাণ দেখতে পাইল বাবা ভাবুক লোকে তার লক্ষ্যের পুরাণ পায় ওরে সুন্দর সুন্দর পুরাণ গাইয়া নবীজির সালাম দিয়া সুন্দর সুন্দর পুরাণ গাইয়া নবীজির সালাম দিয়া হাসি দিয়া পৃষ্ঠায় উঠতে কয় নবীরে হাসি দিয়া পৃষ্ঠায় উঠতে কয় নবী মুস্তাফা দিদারে নাহি করতে এই রে দিদারে নাহি করতে নবী মুস্তাফা দিদারে নাহি করতে যায় ওরে দিদারে নাহি করতে যায় নবী মুস্তাফা নাহি করতে যায় নবী দেখিল এক মেরা বুড়া অনেক দিন তার নাই রে পুরা দেখা দয়া হইল ওই সময় নবী মুস্তাফা দেখা দয়া হইল ওই সময় নবী মুস্তাফা দেখা দয়া হইল ওই সময় নবী দেখিল এক মেরা বুড়া অনেক দিন তার নাই রে পুরা দেখা দয়া হইল ওই সময় ওরে নবী জীবনের ইশারা ওই পুরা করে নবীজি করেন ইশারা ওই মুরাদ করে মানা তারা বলে আমার পিঠে তাই কি শোভা পায় নবী আমার পিঠে তাই কি শোভা পায় নবী দিদারে নাহি আইরে দিদারে নাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে নাহি করতে যায় ওরে দিদারে নাহি করতে যায় নবী মুস্তাফা নাহি করতে যায় ঘোড়াকে কয় নবীর কাছে নবী আমার কয়টা কথাই আছে কথা কয়টা নবীর কানে কানে কয়। নবী মুস্তাফা কথা দুইটা নবী কানে কানে কয় আইরে ঘোড়া কয় নবীর কাছে নবী আমার কয়টা কথা কয়া কথা কয়টা নবীর কানে কানে কয়। ওরে শুইনা নবীর দয়া হইল পুরা কেন জবান দিল শুইনা নবীর দয়া হইল পুরা কেন জবান দিল শুইনা নবীর দয়া হইল পুরা কেন জবান দিল বলে আমার সাথে থাকবা সব সময় বলে আমার সাথে তুমি থাকবা সব সময় নবী মুস্তাফা দিদারে নাহি করতে যায় আইরে দিদারে নাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে নাহি করতে যায় দিদারে ঘোড়া দিল পিঠ পাতিয়া দয়াল নবী যায় চড়িয়া যখন হাত ধরিয়া মান ধরিয়াই যায় নবী মুস্তাফা সাধ্য দিয়া মান ধরিয়াই যায় নবী মুস্তাফা সাধ্য দিয়া মান ধরিয়াই যায় ঘোড়া দিল পিঠ পাতিয়া নবীজি গেলেন চড়িয়া যখন হাত ধরিয়া
তখন পত্তান খাইয়া নবীর বুড়াক পয়না গেল লইয়া দেবা দুই কবরের মাঝে পয়না নবী মুস্তাফায় দুই কবরের মাঝে পইয়া যায় নবী মুস্তাফায় পইয়া যায় তখন পটকান খাইয়া নবীর বুড়াক পয়না গেল লইয়া গো দেবা যখন দুই কবরের মাঝে পয়না যায় সরকার রশিদ বলে কথা থাকিতা একজন না একজন সরকার রশিদ বলে রশিদ বলে কথা থাকি একজন ব্যক্তি হিন্দুতে মালিক ব্যক্তি হয় হায় হিন্দুতে মালিক ব্যক্তি হয় নবী মুস্তাফা ইদারে নাহি করে দিয়ে আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ দুইটি গান গাইয়া শোনাইলাম আদা দিতেছে 5 মিনিট বাকি আছে আজান 2 মিনিট লাগবে বাবা, তারপরে 15 মিনিট পরে জামাত। 15 মিনিট পরে জামাত, তুমি সাথে আরো বইতে পারবে। 8 মিনিট বাকি আছে আজান দিতে অনেক কথা তো আজানটা শেষ হয়নি, 2 মিনিট। এত কথা তো আর এখন বলা যাবে না, তাহলে নামাজের পরেই অভিসরকার 9টার পরে আপনারা যায় না, গরম গরম খবর আছে 40 মিনিট বিরতি। তো আপনারা আজানের বিরতি নাকি আজানের এবং নামাজের বিরতির পর ইনশাআল্লাহ আবার এখান থেকে শুরু করব। গান গাইলাম, কথা তো বাকি আছে, প্রশ্নের উত্তর দেওয়া সেখান থেকে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।